হ্যালো ফ্রেন্ড, আজ নিয়ে এলাম সজনে ডাঁটা, কাঁচকলা, আলু, বড়ি দিয়ে একটা নিরামিষ ঝোলের রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক। প্রথম কড়াইতে অল্প করে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে আমরা বড়িগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, যেন অতিরিক্ত পুরো লাল না হয়ে যায়, হালকা একটু বাদামি রঙের বড়িটা ভেজে নেব। আমাদের বড়িটা ভাজা প্রায় হয়ে এসছে, বড়িটা তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো ওই সবজিগুলো, যে সবজিগুলো দিয়ে আমরা যে ঝোলটা তৈরি করব সেই সবজিটা। তো সবজিগুলোকে এক এক করে সমস্ত দিয়ে নেব, দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তো দেখো সবজিগুলো এই দেওয়া হচ্ছে, এবার একটু নেড়ে চেড়ে নেব। এই নাড়াচাড়া করছি। এবার সবজিগুলোর মধ্যে খুব অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো। আগেই বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই, মানে মোটামুটি স্বাদ মতন নুন দিয়ে নেব। এবার দিয়ে নেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো নেড়ে চেড়ে নেবার পরে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার পরিমাণ মতন খাবে, অতিরিক্ত বেশি ঝাল দেওয়ার প্রয়োজন হয় না। আর নিরামিষ তরকারিগুলোতে জানো তো বেশি ঝাল দিলে খেতে ভালোও লাগে না, একটু মিষ্টি ভাব হলে ভালো লাগে। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে দিয়ে নিলাম একটু জিরের গুঁড়ো। এবার এইগুলো একটু দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নেব। নেওয়ার পরে আমরা দিয়ে দেবো এর মধ্যে একটু ধনের গুঁড়ো। এবার দিয়ে দিলাম অল্প করে চিনিটা নিজেদের স্বাদ মতন দিয়ে অল্প একটু জল দিয়ে এবার আমরা ভালো করে মশলাটাকে সাঁতলে নেব, যাতে মশলাটা সুন্দরভাবে সবজিটার সঙ্গে একদম সুন্দরভাবে মেখে ভালো মতন হয়। তো করার পরে এবার দেখো ঝোলটা যখন একটু একটু ফুটতে শুরু করলো, এবার এটা যখন পুরো কষে এলো, তখন আমরা এর মধ্যে অল্প করে গরম জল দিয়ে দেবো। গরম জল দিলে তরকারিটা স্বাদটা খুব সুন্দর থাকে, এরকম পানসা লাগে না। তো সেই কারণে গরম জল দিয়ে এবার ওই যে আগের থাকতে ভেজে রেখেছিলাম বড়িগুলো দিয়ে ওপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। তো দেখো আমাদের ঝোলটা প্রায় ফুটে এসছে, তরকারিটা অলমোস্ট রেডি। তো নামানোর আগে আমরা একটু ভাজা মশলা, ওর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে সমস্ত কিছু একসঙ্গে ভেজে নিয়ে ভাজা মশলাটা অ্যাড করে দেবো। তো রান্নাটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে। তো ভালো লাগলে আবার অন্য দিন দেখা হবে নতুন রেসিপি নিয়ে। টাটা।